বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে গত 2024 সালের জুলাই-আগস্ট মাসের সহিংসতা ও মৃত্যু নিয়ে মুখ খুলেছেন। তিনি ওই সময়কালের গণহত্যার অভিযোগের নেতৃত্বগত দায় স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেছেন। প্রায় 15 মাস পর দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, 2024 সালের 15ই জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে হওয়া সহিংসতায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব বা দায়বদ্ধতা রয়েছে। তবে 1400 মানুষের মৃত্যুর যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয় বলেই তিনি উল্লেখ করেন। তার দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মধ্যে কেবল সাধারণ মানুষ নন, পুলিশ কর্মী, প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগের কর্মীও ছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডাক্তার মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তোপ দেগে তাকে দেশের বর্তমান খারাপ পরিস্থিতির জন্য দায়ী করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এই দায় স্বীকার জনমানুষের বিরূপ প্রতিক্রিয়ার প্রলেপ দেওয়ার একটি কৌশল হতে পারে এবং তার সম্ভাব্য দেশ প্রত্যাবর্তনের জল্পনার মধ্যে এই মন্তব্য বাংলাদেশের নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।